দেখি, ফিগার সুন্দর দেখি, কিন্তু সব কিছু মিলে যখন একটা সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে বাংলা ভাষার যে শব্দ, সেই রকমই একজন ব্যক্তি কবি জাকির আবু জাফর। কথা বলবেন কবি জাকির আবু জাফর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটি অসাধারণ আয়োজনে আমি আসতে পেরে আনন্দ বোধ করছি এবং আমার সামনে বসা প্রত্যেকটি চোখ শিল্পের চোখ, এটি হলো আমার জন্য আরেকটি আনন্দের বিষয়। এতগুলো চোখ যারা প্রত্যেকের শিল্প দেখেন, শিল্পের রং দেখেন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি জন্মেছেন ভারত উপমহাদেশের একটি এলাকায়, একটি অঞ্চলে। জন্মের পর তার খুব অল্প বয়সে বাবা মারা গেছেন, আমরা জানি। কাজী শব্দটি আমাদের সমাজে যেভাবে পরিচিত, তিনি সেই কাজী ছিলেন না। বিচারপতি যেই অর্থে কাজী, ঠিক সেই বিচারপতি বংশের একজন মানুষ তিনি। ঘটনাচক্রে পৃথিবীর যে কোনো প্রেসিডেন্টের কোনো প্রজন্ম যেমন গরিব হয়ে যায়, আবার গরিব ঘর থেকে উঁচুতে উঠে আসে, সেরকমই তারা অর্থনৈতিকভাবে সমস্যায় ছিলেন। এমন একটি পরিবার থেকে তিনি বেরিয়ে এসেছেন। তার ভ্রমণটা শুরু হয়েছে ছোটবেলা থেকেই। তিনি যখন লেটুর দলে যাওয়া শুরু করলেন, তখনই তিনি তার এলাকা ছেড়ে, অর্থাৎ তার চুরুলিয়া ছেড়ে চুরুলিয়ার বাইরে যাওয়া শুরু করেছেন। তার মানে একেবারে কিশোর কালে তিনি ভ্রমণ করা শুরু করেছেন। বাংলাদেশে তিনি প্রথম এসেছেন 1914 সালে। কাজী রফিজুল্লাহ, এটা আমরা জানি, ময়মনসিংহের দরিরামপুর স্কুলে ভর্তি হলেন। এরপরে তিনি 1917 সালে চলে যান প্রথম বিশ্বযুদ্ধে। 20 সাল পর্যন্ত ছিলেন বিশ্বযুদ্ধে। 1920 মার্চে তিনি ফিরে আসেন। ফিরে আসার সময় তার যে প্যাকেট ছিল, এই প্যাকেটের মধ্যে কিছু সম্পদ ছিল। এই সম্পদ ছিল একটি কম্বল, একটি তোশক, কিছু কাপড় চোপড়, আর কি ছিল, হাফিজের একটি গজলের বই ছিল, যে বইটির তর্জমা ছিল উর্দুতে। আরেকটি জিনিস ছিল, সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গানের স্বরলিপি। তার কিছু খাতা, যেগুলোতে তিনি কবিতা লিখতেন, গল্প লিখতেন, উপন্যাস লিখতেন। মজার ব্যাপার হলো, তিনি মার্চে ফিরে আসলেন 20-এ, ঠিক এপ্রিলে ভারত উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ পত্রিকা প্রকাশিত হলো, মুসলিম ভারত পত্রিকা। যে পত্রিকার সম্পাদক ছিলেন শান্তিপুরের কবি কাজী মোজাম্মেল হক। পরে তার সম্পাদক হলেন তারই ছেলে আফজালুল হক। প্রিয় বন্ধুরা, মুসলিম ভারতের সাথে কাজী নজরুল ইসলামের জীবনের অনেক কিছু জড়িয়ে আছে। তার লেখালেখি যুদ্ধ থেকে ফিরে আসার পরে লেখালেখি ধারাবাহিকভাবে যে পত্রিকা ছেপেছে, সেটি মুসলিম ভারত। এবং তার যে বাঁধনহারা উপন্যাসটি, এই উপন্যাসটি প্রথম ছাপা হয়েছে মুসলিম ভারতে। এই উপন্যাসের দুটো নাম দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম, একটি হলো তাহমিনা আর একটি বাঁধনহারা। কমরেড মুজাফফর এবং আফজালুল হক, মোজাম্মেল হক, কবি মোজাম্মেল হকের ছেলে, তারা পছন্দ করলেন বাঁধনহারা। ঠিক বাঁধনহারা নামেই বৈশাখ মাসে, পরের মাসে এটি ছাপা হলো। তারপরে 1920 সালের আরেকটি ঘটনা, বিখ্যাত ঘটনা। এই ঘটনাগুলো একটু বলতে চাই এই কারণে, জুলাই আন্দোলনে যে কটি কবিতা নজরুলের প্রচন্ড ভাবে আলোড়িত করেছে, প্রচন্ড ভাবে বিপ্লবীদেরকে জোশে এনেছে এবং বিপ্লবী হয়ে ওঠার ক্ষেত্রে রক্তকে উষ্ণ করেছে, সেই কবিতাগুলোর একটি হলো বিদ্রোহী, একটি হলো খেয়াপাড়ের তরণী,
একটি হলো গান্ডারি হুঁশিয়ার, একটি হলো বাঁধন ভাঙার গান, যেটা কারারের লৌহ কপাট। এই বইটি প্রচন্ড ভাবে আলোড়িত করেছে। 1920 সালে একটি চমৎকার ঘটনা ঘটেছে। মুসলিম ভারতের সম্পাদক আফজালুল হক তিনি ঢাকায় আসলেন ঢাকার নবাব পরিবারে। নবাব পরিবার হলো খান বাহাদুর আহসানুল্লাহ, যার নাম আহসান মঞ্জিল। খান বাহাদুর আহসানুল্লাহর মেয়ে মেহেরবানু খানম, তিনি একটি ছবি এঁকেছিলেন। মেহেরবানু খানমের একটু পরিচয় দেওয়া উচিত। তিনি ভারত উপমহাদেশে প্রথম মুসলিম নারী যিনি আর্ট করতেন, কালারফুল আর্ট করতেন। তিনি কিন্তু আধ্যাত্মিক ছিলেন। তিনি এই ছবিটা মুসলিম ভারতে ছাপতে দিয়েছেন। আফজালুল ছবিটা নিয়ে গেলেন। কাজী নজরুল ইসলাম তখন ঠিক মুসলিম ভারতের সেখানে অফিসেই থাকতেন প্রায়। তাকে দেয়া হলো এই ছবিটার একটু ক্যাপশন লিখে দিতে। তিনি ছবিটি পাঠ করলেন, অনেকক্ষণ ছবিটি ওয়াচ করলেন, করে তিনি কাগজ কলম নিয়ে একটানে একটি কবিতা লিখলেন। সেই কবিতাটি হলো খেয়াপাড়ের তরে। কবিতাটি কমরেড মুজাফফর আহমদ, তার নাম বারবার আসবে এই জন্য, নজরুলের জীবনের সাথে যারা জড়িয়ে আছেন একেবারে ওতপ্রোতভাবে তাদের একজন কমরেড মুজাফফর, একজন শৈলজানন্দ মুখোপাধ্যায়, একজন শৈলেন্দ্র বর্মন, একজন আব্দুল জব্বার, একজন নাসির উদ্দিন, একজন খান মোহাম্মদ মঈনুদ্দিন। কমরেড মুজাফফর একেবারে এক রুমেই থাকতেন। আমরা একটু করে সেই গল্পটি শুনবো। তিনি এই কবিতাটি বলা হয়ে থাকে 8 মিনিটে লিখেছেন, কিন্তু কবিতাটা আপনি পড়তে গেলে আপনার মনে 8 মিনিটে শেষ করতে পারবেন কিনা সন্দেহ আছে। এবং কবিতার যে ছন্দ, যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার, বর্জে দুঃখে গর্জেছে কে আবার, প্রলয়েরই আহ্বান ধুনিলোকে বিষানে, ঝঞ্ঝাও ঘন দেয়া শুনিলতে ঈশানে, নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র ব্লঙ্গ, নিঃশেষে নিশাচর গ্রাসে মহা বিশ্বে, ত্রাসে কাপে তরুণীর পাপি যত নিঃশে। এই যে ছন্দটা বাংলা ভাষায়, এই ছন্দ দিয়ে লেখা দ্বিতীয় কোন কবিতা আপনি হাজির করতে পারবেন। 1920 সালের ঘটনা। 21 সালের শেষ অধ্যায়, ডিসেম্বরের শেষ সপ্তাহ, এই ঘটনাটা কমরেড মুজাফফর বর্ণনা করছেন। কাজী নজরুল ইসলাম এবং কমরেড মুজাফফর তখন থাকতেন 3/C তালতলা লেন, কলকাতা। একটি দোতলা বাড়ি। দোতলা বাড়ির 4টা কক্ষ ছিল, উপরে 2টো কক্ষ, নিচে 2টো কক্ষ। উপরের পুরো বাড়িটা ভাড়া নিয়েছিলেন নবাব ফয়েজুন্নেসা চৌধুরানীর নাতিরা, তারা উপরে থাকতেন। আর নিচের দুটা রুমে, এক রুমে কমরেড মুজাফফর, আরেক রুমে থাকতেন নজরুল। দক্ষিণ পূর্ব পাশে থাকতেন মুজাফফর, উত্তর পূর্ব পাশে থাকতেন নজরুল। একটা সময় এসে ফয়েজুন্নেসা চৌধুরানীর নাতিরা বললেন, আমাদেরকে একটা রুম ছেড়ে দিতে হবে। তখন নজরুলের রুমটা ছেড়ে দিয়ে নজরুল এবং মুজাফফর এক রুমে গেলেন। মুজাফফর বললেন, লিখছেন তিনি, একদিন সকালবেলা আমি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি নজরুল টেবিলে বসা, তার চোখ দুটো প্রায় লাল। আমি একটু চমকে গেলাম, এই জন্য নজরুল তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না, রাত জাগে, সেই সময় ঘুমায়। আজ কি হলো? আমি বসতে না বসতে আমাকে বলল, মুজাফফর একটি কবিতা লিখেছি, শুনবে? আমি সম্মতি দেবার আগেই নজরুল পড়া শুরু করলেন, বলো বীর, বলো চির উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখরে হিমাদ্রি। তিনি বেশ কয়েকটি কাগজ, আলাদা আলাদা পৃষ্ঠার মধ্যে লেখা কবিতাটি পড়ে শেষ করলেন। আমার ভেতরে তুফান বয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম, এই কি ভয়ঙ্কর শব্দ, এ কি তুফান, এ কি ঝড়, এ কি ঘূর্ণি। কিন্তু আমি এমন একজন মানুষ, আমি কারো মুখের উপর প্রশংসা করতে শিখিনি বা করতে পারি না। সেদিনও নজরুলকে আমি কিছুই বলতে পারলাম না। সম্ভবত নজরুল আমার ভূমিকায় খুব মনক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু আমাকে কিছুই বলল না। আমি উঠে গেলাম।
কিছুক্ষণ পরে এই মুসলিম ভারতের সম্পাদক আসলেন আফজালুল হক। আফজালুল হক আসার সাথে সাথে নজরুল একই ধরনের কথা বললেন যে আমি একটি কবিতা লিখেছি, শোনো। কবিতাটা তিনি পড়া শুরু করলেন। কবিতা শুনে আফজালুল হক হইচই শুরু করে দিলেন। তিনি মানে নজরুলের বিদ্রোহীর যে ঝড়, সেই ঝড়কে নিজের মধ্যে নিয়ে বললেন যে বিশ্বে এরকম কবিতা আর লেখা হয়নি, এটি বিশ্ব সবাই একটি অনন্য কবিতা, আপনি শিগগির আমাকে এটি কপি করে দিন। নজরুল সেটিকে পেন্সিল দিয়ে লিখে দিলেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, নজরুল তখন লিখতেন দোয়াতের মধ্যে যে কালি আর পাখাওয়ালা কলম চুবিয়ে নীল কালি দিয়ে লিখতেন, তার হাতের লেখা দেখলে বোঝা যায়। কিন্তু বিদ্রোহীটা তিনি সেই কলম দিয়ে লিখলেন না, কি দিয়ে লিখেছেন? পেন্সিল দিয়ে। কারণ হলো নজরুলের বিদ্রোহী এত প্রবল ভাবে তার মধ্যে এসেছে, এত বন্যার বেগে এসেছে, তিনি কলমটাকে যে ওখানে চুবিয়ে আবার তুলে আনবেন ওই অবকাশটুকু নিতে চাননি। কি আছে বিদ্রোহীর মধ্যে? বিদ্রোহীর মধ্যে আছে মহাভারত। মহাভারত কি? মহাভারত 1,00,000 শ্লোকের একটি মহাকাব্য। পৃথিবীর পুরনো যত মহাকাব্য আছে তার একটি মহাকাব্য হলো মহাভারত। গীতা, উপনিষদ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, কোরআন, জিন্দাবেস্তা, তাওতিন যা আছে, ইভেন কনফুসিয়াসের দর্শন পর্যন্ত বিদ্রোহী কবিতাতে আছে। মহাভারত এমন একটি গ্রন্থ, এই সম্পর্কে বলা হয় এটা শুরু থেকে পড়ে মাঝখানে গেলে পেছনটা ভুলে যায়, মাঝখান থেকে পড়ে শেষের দিকে গেলে মাঝখান ভুলে যায়, শেষেরটা পড়ে আবার সামনে আসলে শেষ ভুলে যায়। কিন্তু নজরুল কি করলেন? কিভাবে করলেন? কি করে সম্ভব হলো? আসলে এটি তার উপরে ভর করেছিল। কবিতা আসে, মাঝখানে একটি গল্প, আরেকটি গল্প আরেকজন বিখ্যাত কবি বলে দিই বুঝার জন্য, যেহেতু আপনারা কবি সবাই। ইকবাল, মহাকবি ইকবাল, তিনি তাকে কলেজের প্রিন্সিপাল, যিনি ইংরেজ প্রিন্সিপাল ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা ইকবাল বলো তো, তোমাদের নবী মোহাম্মদ তার উপরে যে কোরআন নাজিল হয়েছে তোমরা বিশ্বাস করো, সেটি কি ভাষা শুদ্ধ নাজিল হয়েছে নাকি ভাবটা গড়ের, আর তিনি যেহেতু আরবি ভাষা তিনি আরবি করেছেন? ইকবাল বলল, আপনি কি বলছেন? এটি হুবহু আমাদের সৃষ্টিকর্তা তার ভাব এবং ভাষা দিয়ে পাঠিয়েছেন। ওই প্রিন্সিপাল খুব অবাক হয়ে বললেন, আরে তুমি তো একজন আধুনিক মানুষ, তুমি এটি বিশ্বাস করো? ইকবাল এসে দিয়ে বলছেন, আরে আপনি বলছেন কি, মোহাম্মদ তো অনেক উপরের জিনিস, আমি ইকবালের উপর যদি আস্ত কবিতা নাজিল হতে পারে আকাশ থেকে, তাহলে মোহাম্মদের উপরে কেন কোরআন নাজিল হবে না? যারা ইকবালের আসরারে খুদি এবং রুমুজে বেখুদি এই ইতিহাস যদি পড়েন বিস্মিত হয়ে যাবে। তিনি বলছেন যে এটি ধাপে ধাপে লেখা, একসাথে লেখা না। যেদিন তার কাছে কবিতা আসতো উনি বলছেন যে ঢেউয়ের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো আসতো, যে আমি কোনটা রেখে কোনটা লিখবো। এরপরে 6 মাস আমার আর কবিতা হতো না। আমি ভাবতাম সম্ভবত স্রষ্টা আমার কবিতা আমার থেকে তুলে নিয়েছে। যাই হোক, এই ছিল নজরুলের 1921 সাল, এবং 21 সালের শেষে, ডিসেম্বরের শেষ সপ্তাহে কবিতাটি লেখা হয়েছে। এটি ছাপা হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে। আফজালুল হক সাহেব যখন কপি করে নিয়ে গেলেন, তার কিছুক্ষণ পরে আসলেন বিজলি সম্পাদক অবিনাশ চক্রবর্তী। অবিনাশ দা আসলেন, তিনি এসে বললেন, কাজী দা আপনাকে এত উৎফুল্ল দেখাচ্ছে কেন? তিনি তার জবাব না দিয়ে কবিতাটা পড়া শুরু করলেন। বল বীর বল চির উন্নতম মসির। অবিনাশ চক্রবর্তী ঠিক আফজালুল হকের মতোই ওরকম চিৎকার দিয়ে উঠলেন যে কি ভয়ঙ্কর, কি বিস্ময়কর, আপনি এক্ষুনি এটি কপি করে দেন। তিনি আবার এটা পেন্সিল দিয়ে কপি করে দিলেন, এই দীর্ঘ কবিতা, এবং সেটি ছাপা হয়েছে বিজলিতে। সেটি ছিল পৌষ মাস। পৌষ মাসের শুরুর দিকে এটি ছাপা হয়েছিল। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এই বিদ্রোহী বিজলিকে বুকে নিয়ে প্রকাশিত হয়েছে। প্রকাশিত হওয়ার পরে বৃষ্টির মধ্যে শীত,
এর মধ্যে 7.5 থেকে 8,000 কপি ছাপা হতো। সে একটি কপিও নেই। সব কপি যেমন গেছে তেমনি আড্ডায়, আসরে, কলেজে, ইউনিভার্সিটিতে সবই হলো। কিছু পঙ্ক্তি আবৃত্তি করতে হবে। সবখানে বিদ্রোহীর আলোচনা, বিস্ময়কর ব্যাপার। 5 জন এক হয়েছে, বিদ্রোহী নিয়ে কথা। আর পৃথিবীর ইতিহাসে বা সাহিত্যের ইতিহাসে, পত্রিকার ইতিহাসে একটি অসাধারণ এবং অনন্য ঘটনা ঘটে গেছিল তখন। এই বিজলি অফিসে হাজার হাজার চিঠি আসতে থাকলো, বিজলি পত্রিকা আবার ছাপতে হবে। এটা ছিল সাপ্তাহিক। এত চিঠি দেখে তারা ছাপলেন এবং 2 বারে 29,000 কপি ছাপা হয়েছে। একটা সমীক্ষায় এখন আমরা পাই যে সেদিন প্রায় 3.5 লক্ষ পাঠক বিদ্রোহী কবিতা পড়েছে। এক কবিতা নজরুলকে গোটা ভারত উপমহাদেশের নায়ক বানিয়ে দিয়েছে। 1922 সালের জানুয়ারির শুরুর দিকে নজরুল বিজলিটা হাতে নিয়ে গেলেন কার বাড়ি? রবীন্দ্রনাথের বাড়ি। তিনি গুরুদেব ডাকতেন, গুরুদেব গুরুদেব। গুরুদেব দোতলায় থাকতেন। তিনি বলছেন, তিনি তাকে খেপা ডাকতেন নজরুলকে, এই খেপা চেতাচ্ছিস কেন রে? তিনি ওই বলতে বলতে উপরে উঠে আসলেন। এসে বললেন, আমি তো আপনাকে খুন করেছি। কি হয়েছে রে? তখন তিনি পড়া শুরু করলেন। রবীন্দ্রনাথ শুনলেন। পড়া শেষ হলো। রবীন্দ্রনাথ বললেন, সত্যি তুই আমাকে খুন করেছিস। কাজী নজরুল ইসলাম এর পরে তিনি শুরু হলো তার ভ্রমণ। পৃথিবীতে একজন কবি কাজী নজরুল ইসলাম, যার 5টি বই সরকার বাজেয়াপ্ত করেছে আক্ষরিক অর্থে। বাকি আরো 5-7টার উপর খড়গ ছিল, এম্বার্গো ছিল। যুগবাণী, বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, এই 5টি বইকে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রথম বইটি ছিল কবিতার নয়, যুগবাণী ছিল প্রবন্ধের, যেটি ধূমকেতুতে ছাপা হতো। এই যুগবাণীকে বাজেয়াপ্ত করা হয়েছে। তারপরে বিষের বাসী, এরপরে ভাঙার গান। ভাঙার গান যে গানটি, যেটার কথা আমরা বললাম, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে পথে লোপাটে রক্ত জমাট শিকল পুজোর পাশা দেবী। এই গানটি কখন লেখা হলো? এটি 1922 সালের শেষের দিকে লেখা হয়েছে। চিত্তরঞ্জন দাশের নাম আমরা জানি। চিত্তরঞ্জন দাশ, তিনি স্বরাজ পার্টি করতেন। নজরুলের সাথে তার ছিল খুব ইন্টিমেসি, বন্ধুত্ব ছিল, কারণ ন্যায়ের পক্ষের মানুষ ছিলেন। চিত্তরঞ্জন দাশ এ ব্যাপারে খুব মানে অ্যাক্টিভ ছিলেন। তাকে অ্যারেস্ট করা হলো, ব্রিটিশ সরকার অ্যারেস্ট করলো। তিনি একটি পত্রিকা করতেন, সেই পত্রিকাটি বন্ধ হওয়ার উপক্রম হলো। পত্রিকাটির দায়িত্ব নিলেন চিত্তরঞ্জন দাশের ওয়াইফ বাসন্তী দেবী। বাসন্তী দেবী তার সন্তানকে, সুকুমার রঞ্জন দাস তার সন্তানকে নজরুলের কাছে পাঠালেন একটি লেখার জন্য। এটি কমরেড মুজাফফর বর্ণনা করছেন, যেহেতু একসাথে থাকতেন। এই সুকুমাররঞ্জন দাস তিনি আসলেন। তিনি যখন বললেন, মুজাফফর বলছেন যে আমরা দুজন কথা বলছিলাম, নজরুল উল্টা দিকে ফিরে গেলেন। টেবিল থেকে কাগজ কলম টেনে নিয়ে তিনি লিখলেন, 8 থেকে 10 মিনিট কিংবা 12 মিনিট এর মধ্যে লোককে বললো যে আপনার লেখা নিয়ে। এটি ছিল কারার লৌহ কপাট। এবং এই গান যখন প্রকাশিত হয়, সুর নজরুল তাৎক্ষণিক সুর দিয়েছিলেন। চিত্তরঞ্জনের সাথে যত জেলে বন্দী ছিল, সকল বন্দী সমস্বরে এই গান গাইত। আসলে কিছু কল্পনা লাগবে নজরুলকে বোঝার জন্য।
কল্পনা ছাড়া, কবিদের কল্পনা তো ভালো আছে, কল্পনা ছাড়া নজরুলকে বোঝা যাবে না। তারপরে 1926-এ আমরা আসি। নজরুল এই যে 14 সালে আসলেন, কিন্তু আক্ষরিক অর্থে বাংলাদেশে আমন্ত্রিত হয়ে এসেছেন 1920 সালে, এবং সেই আমন্ত্রণ পেয়েছেন শেরে বাংলা কি ফজলুল হকের তরফ থেকে। তারই একটি অনুষ্ঠানে বরিশালে নজরুল বাংলাদেশের 26টি জেলা ভ্রমণ করেছিলেন। এখন পর্যন্ত যত তথ্য পাওয়া গেছে, 26টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ছিলেন ঢাকা, কুমিল্লা, বরিশাল, ফরিদপুর, চট্টগ্রাম, এই কয়টা অঞ্চল, ময়মনসিংহ। এবং মজার ব্যাপার হলো তিনি শুধু এক কুমিল্লাতে 11 মাস ছিলেন, সব মিলিয়ে কুমিল্লা 11 মাস ছিলেন। 26 সালে তিনি যখন চট্টগ্রাম আসলেন এবং চট্টগ্রাম থেকে তিনি ফেনী আসলেন, ফেনীর এই যে আজকের দিনটা ধরুন, সেদিন নজরুল কি বক্তব্য দিয়েছিলেন? ছোট একটি বক্তব্য দিয়েছিলেন তিনি। সেই বক্তব্য কি দিতে পারে সেটা বোঝা যায় আরেকটি কবিতা শানে নজরুল যদি জানা যায়। কবিতা এবং গান, নজরুলের কিছু গান কবিতা, কিছু কবিতা গান, এবং গান কবিতা মিলে সেটি বিস্ময়কর। কান্ডারি হুঁশিয়ার নামে একটি কবিতা, একটি গান। দুর্গমবেরে কান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রে হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জওয়ান, হাও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, দিতে হবে পাহাড়। এই কবিতাটি 1926 সালের 19শে মে লেখা হয়। কোথায় লিখেছেন? কৃষ্ণনগরে। কেন? সেখানে কংগ্রেসের প্রাদেশিক সম্মেলন ছিল। কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে উদ্বোধনী সঙ্গীত ছিল এই কান্ডারি হুঁশিয়ার। তখন ভারত উপমহাদেশে অবস্থা এমনই ছিল, চিত্তরঞ্জন মারা গেছেন, তারপরে মহাত্মা গান্ধী, তার স্বরাজ আন্দোলন চলছে, অহিংস আন্দোলন চলছে, কিন্তু হিন্দু মুসলমানের দাঙ্গাটা প্রচন্ড আকার ধারণ করেছিল। দুই পক্ষ যখন প্রচন্ড রকম দাঙ্গায় জড়িয়ে গেছে, নজরুল যখন ভারত উপমহাদেশের স্বাধীনতার ডাক দিয়েছেন, তিনি প্রথম দেখলেন এটা স্বাধীনতা আনতে হলে এই দুই জাতিকে এক রাখতে হবে। সে কারণে তিনি তার নানা কবিতায়, নানা গানে এগুলো বলেছেন। আর কান্ডারি হুঁশিয়ারের মধ্যে তিনি বলেছেন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বড় মরিছে মানুষ সন্তান মরমার। এই যে হিন্দুরা মুসলিম কে জিজ্ঞেস করে, তুমি আগে মানুষ। এই মানুষকে বাঁচানোর জন্য, মানুষের স্বাধীনতার জন্য তোমাদেরকে এক হতে হবে। হিন্দু হিন্দু আমাদের নয়নমণি আছে না একটা গান? এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিংবা এইভাবে করে অনেকগুলো গান, যেমন সাম্যের যে কবিতাগুলো তারা আছে, এগুলো তিনি এক করার চেষ্টা করেছেন। এই গানটির মধ্যে দেখা যায় এখানে যেমন ঐক্যের কথা আছে, তেমনি নেতৃত্বের কথা আছে। নেতৃত্বের বিষয়টি ভয়ঙ্কর ভাবে আছে। তিনি প্রথমত নেতৃত্বকে বলেছেন, কান্ডারি তুমি তো সবকিছুর জন্য দায়ী। অর্থাৎ যোগ্য নেতৃত্ব তখন ছিল না, যেমন বাংলাদেশও নেতৃত্বে ঘুরছে। আজও কেন নজরুলকে আমরা প্রাসঙ্গিক করে তুলি? কেন জুলাইতে নজরুল প্রাসঙ্গিক ছিল? ছিল এই সমস্ত কারণে। নজরুল যা চিত্রিত করে গেছেন, নজরুল যা ভাষা দিয়ে গেছেন, নজরুল যা বর্ণনা করে গেছেন, সেই ভাষা, সেই বর্ণনা, সেই চিত্র, সেই রং, সেই আবহ, সেই সব কিছুই এখনো আমাদের সমাজে একেবারেই। তখতে তখতে দুনিয়ায় আদি কম বক্তের বেলা, শক্তি মাতারা দত্তরা সেটা করে মাতলামি খেলা। ভয় করিও না হে মানব আত্মা, ভাঙিয়া পড়ো না দুঃখে, পাতালের এই মাতাল রবে না আর পৃথিবীর বুকে। তখতে তাহারে কালি পড়িয়াছে অবিচারে আর পাপে, তরোয়ারে তার বইটা ধরেছে নির্যাতিতের সাপে। ভয় নাহি নাহি ভয়, মিথ্যা হইবে ক্ষয়, সত্য লড়িবে জয়। পথের ঊর্ধ্বে উঠে ছড়ো বাইরে পথের আবর্জনা, তাই বলে তারা ঊর্ধ্বে উঠেছে
কেহ কবু ভাবিও না, ঊর্ধ্বে যাদের গতি তাহাদের পথে হয় ওরা বাধা, বিচ্ছিরি করে পথ তাই বলে জয়ী হয় না গো গাধা। এটি তো নজরুল। সুতরাং নজরুল এইভাবেই প্রাসঙ্গিক ছিলেন। 26-এর পর 1926-এর পর, এর আগে অবশ্য তিনি ইলেকশন করেছেন, সেটা আপনারা জানেন। ইলেকশনে হেরেছেন, ঠিক সাংবাদিকেরা ঘিরে ধরলেন, কাজে দা কি হলো, এত জনপ্রিয় আপনি। তিনি হেসে দিয়ে বললেন দুটো বাক্য, কবিদেরকে মানুষ ফুল দেয়, ভোট দেয় না। তারপরে 1931 সাল, 31 সালে নজরুলের চন্দ্রবিন্দু এবং তার আগে হলো ভাঙার গান, এই দুটো বই, ভাঙার গান চন্দ্রবিন্দু, হ্যাঁ ভাঙার গান বাজেয়াপ্ত হয়। 31 সালে সর্বশেষ বাজেয়াপ্ত হয় এবং সেই সময় নজরুলের প্রথম ছেলে বুলবুল মারা যায়। তিনি তখন শোকাচ্ছন্ন। সেটা আপনারা জানেন যে একটি অভিভাষণে নজরুল বলেছিলেন যে আমার গান, আমার কবিতা আমার জীবনের অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে। সেদিনের কথা আমার খুব মনে আছে। আমার ছেলে মারা গিয়েছে, আমার বাড়িতে আমি পিতৃ শোকে প্রচন্ড ভাবে মর্মাহত। সেদিন আমার বাসায় ফুল ফুটেছিল, হাসনা হেনা, আমি প্রাণ ভরে হাসনা হেনার ঘাম দিয়েছিলাম। নজরুলকে ঠিক এই একটি বাক্যে বোঝা যায় যে পিতৃ শোকে যিনি কাতর, বুলবুলি নীরব নার্গিস বনে, যে গান লেখা হয়েছে, এই গানেরও সারা নজরুল আছে। আপনারা বিস্মিত হবেন অথবা জানেন আপনারা, নজরুলের অগ্নিবীণার যে 12টি কবিতা, 12টি কবিতা নিয়ে এরকম 12টি গল্প আছে, অসাধারণ গল্প। ঠিক এর পরেও অনেকগুলো গান, কবিতা, এরকম গল্প আছে। তিনি পিতৃশোকের বুক ভরা একজন ব্যক্তি হাসনা হেনার ঘাম দিচ্ছেন, এটি আসলে বিস্ময়কর ছিল। 31 সাল, তার পুত্র মারা যাওয়ার পরে নজরুলের একটি টার্নিং পয়েন্ট দেখা দেয়। তিনি প্রচন্ড ভাবে আধ্যাত্মিক হয়ে যান। সে সময়ে কিন্তু গ্রামোফোন কোম্পানিতে নজরুলের গান রেকর্ডিং কিন্তু অনর্গল ভাবে চলছে। এখানে কি জানি বলছিলেন যে নজরুল নামটি রাখতে চাননি না। আচ্ছা, ঘটনাটা আমি বলি, এটি আব্বাস উদ্দিনের একটি বই আছে তার জীবনে নিয়ে, সেখানে তিনি বর্ণনা করেছেন। সেটি হলো এরকম, যখন সেবা সঙ্গীতের রেকর্ডিং শেষ হলো, নজরুল এবং আব্বাস উদ্দিন একসাথে যাচ্ছেন। হঠাৎ আব্বাস উদ্দিন নজরুলের সামনে দাঁড়িয়ে গেলেন, কাজীদা আপনাকে আজকে আমি সামনে বাড়তে দেব না যদি আপনি আমার একটি কথা না রাখেন। তিনি বললেন কি বলবে বলে ফেল। নজরুলের মুখে তখন পান চিবাচ্ছেন, সুগন্ধি জর্দা দিয়ে পান খেতেন। বলে ফেল। আব্বাস উদ্দিন বললেন যে আপনি এত গান লিখছেন, শ্যামা সঙ্গীত লিখছেন, রণসঙ্গীত লিখছেন, তারপরে জাগরণী সঙ্গীত লিখছেন, একটি ইসলামী সঙ্গীত কি লেখা যায় না? নজরুল আসলে থমকে গেলেন। তিনি বললেন গান তো আমি লিখতে পারি, সেটি কি তোর ভগবতী বাবুরা রেকর্ডিং করবে? ভগবতী বাবু ছিলেন গ্রামোফোন কোম্পানি ম্যানেজার, রেকর্ডিং ম্যানেজার ছিলেন, তার নির্দেশেই সব হতো। আব্বাস উদ্দিন সরে দাঁড়িয়ে বললেন ঠিক আছে, সেটি আমি চেষ্টা করব। নজরুল বললেন চেষ্টা কর, তারপর দেখা যাবে। পরদিন এসে এক বুক আশা নিয়ে আব্বাস উদ্দিন ভগবতী বাবুকে বললেন যে বাবু, এই অনেক সংখ্যক গান হচ্ছে, একটি ইসলামী গজল বা গান হোক। তিনি বললেন আরে তুমি যে কি বলছো, এইটি কি চলবে? আমার কোম্পানি যদি লস যায়। তার বলার ভঙ্গি এবং দেখে আব্বাস উদ্দিন আর সামনে বাড়ালেন না। কিছুদিন পার হয়ে গেল। আব্বাস উদ্দিন বলছেন সেদিন কোনো কারণে ভগবতী বাবু অনেক খুশি, মানে ব্যবসায়িক লাভালাভের অনেক বড় ব্যাপার ছিল। আমি এই সুযোগে আবার জিনিসটা করলাম।
যে দাদা একটু চেষ্টা করেন, না হলে তো বাদে দিবেন। তিনি বললেন, আরে তুমি যে নাচুক বান্দা, ঠিক আছে নিয়ে আসো। আব্বাস উদ্দিন তো উড়াল দিলেন, আসলেন সেই ঘরে যেখানে নজরুল বসা। নজরুলের সামনে কেউ নতুন সুর ধরে নিচ্ছে, কেউ পুরানো সুর সংশোধন করে নিচ্ছে, কাউকে নতুন গান দিচ্ছেন। এরকম ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ শিল্পী সুরকার এরা বসা। আব্বাস উদ্দিন হন্তদন্ত হয়ে আসলেন। তিনি নজরুল বললেন যে বস। তিনি আর ধৈর্য ধরতে পারছিলেন না। তিনি বললেন, কাজীদা কাজ হয়েছে। কি রে? বলল যে এই ঘটনা। তাই ঠিক আছে তুই বস। তিনি আরেকটি রুমে ঢুকলেন, বললেন যে তুই বাইরে দিয়ে লক করে দে। লক করে দিলেন। তিনি মুখে পান নিয়ে ঢুকলেন, এক কাপ চা নিয়ে ঢুকলেন। 20 থেকে 22 মিনিটের মাথায় তিনি বেরিয়ে আসলেন। রমজানের ওই রোজার শেষে এলো খুশি। সুরটা ধরিয়ে দিলেন। 3 দিন রিহার্সাল হলো। এটি হলো রোজার 1 মাস আগের, 1 থেকে 1.5 মাস, কোন কোন বর্ণনা বলা হয় 3 মাস আগের ঘটনা। যাই হোক, 3 দিন পরে গানটি রেকর্ডিং হলো। এর সাথে আরো একটি গান পরদিন নজরুল লিখলেন, ইসলামের ওই সওদালয়ে এলো নবীর সওদাগর। এই গানটি, দুটো গান একসাথে রেকর্ডিং হলো। আব্বাস উদ্দিন বলছেন, আমি রেকর্ড করে ঈদের সময় বাড়ি চলে আসলাম। বাড়ি থেকে ফিরতে যখন গাড়িতে চড়লাম, দেখি একটি মেয়ে, ইয়াং তরুণ মেয়ে গুনগুন করে একটা গান গাচ্ছে। আমার কানে আসলো গানটা, পরিচিত পরিচিত মনে হচ্ছে। কান দিয়ে শুনলাম, দেখি মোমন রমজানের রোজার শেষে এলো সেই বলে যে আমি ভাবলাম যে এটা কি সেই গানটা, মানে ওনার মাথায় কিন্তু ওটা নেই। ট্রামে চড়লেন উনি, বাস থেকে নেমে। ট্রামেও ঠিক একাধিক তরুণকে তিনি এটা গাইতে দেখলেন। এরপরে উনি ভেতরটা ওনার কম্পিত হচ্ছে। উনি ফিরলেন কলকাতা, অফিস করলেন। অফিস করে গড়ের মাঠ দিয়ে নজরুলের কাছে ফিরতে হয়, নজরুলের কাছে আসতে হয়। তিনি বলছেন, গড়ের মাঠের মাঝখানে একদল যুবক বসে সমস্বরে গাচ্ছে, ওমন রমজানের রোজার শেষে এলো। আমি একরকম দৌড়াতে গেলাম নজরুলের কাছে। নজরুল আমাকে, তিনি তখনও গান সুরের এর মধ্যে আছেন, আমাকে দেখে সব থুয়ে তিনি উঠে আমাকে জড়িয়ে ধরে বললেন যে আব্বাস কি করেছো তুমি? এই গান তো হিট। হাজার হাজার কবি চলে গেল। এরপরে অবস্থাটা কি দাঁড়ালো? গ্রামোফোন কোম্পানি নজরুলের পেছনে শ্যামা সঙ্গীতের চেয়েও বেশি প্রাধান্য দিতে লাগলো ইসলামী সঙ্গীতে। বিস্ময়ের বিষয় হলো, তখনকার বহু শিল্পী হিন্দু নাম বদল করে মুসলিম নাম নিয়েছে। এর আগে কিন্তু আবার মুসলিমেরা হিন্দু নাম নিয়েছে, কিন্তু নজরুলের গানের পরে এই ঘটনা ঘটেছে। প্রিয় বন্ধুরা, এভাবে করে নজরুলকে যদি বলা যায়, তাহলে নজরুল পৃথিবীর ইতিহাসে এমন একজন ব্যক্তিত্ব, যিনি শুধু কবি নন, যিনি শুধু গীতিকার নন, তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি শুধু সংগঠক নন, তিনি শুধু সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন, তিনি শুধু উদারপন্থী নন। নজরুল হলো এই সব কিছু একটি বিন্দুতে মিলিত করলে যা হয় তারই নাম। এটি নজরুল। নজরুলকে বুঝতে হলে নজরুলের জায়গা থেকে বুঝতে হবে। নজরুলকে বুঝতে হলে নজরুলের বেদনা থেকে বুঝতে হবে। নজরুলকে বুঝতে হলে নজরুলের হা হা উল্লাস থেকে বুঝতে হবে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টপ্প গিয়ে কোন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। বাংলা ভাষায় এই ছন্দ স্বরবৃত্তি আরেকটি পাবেন। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সোর উঠেছে চলছে সামাল সামাল তাই। কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। সাব্বাস ভাই সাব্বাস দেই, সাব্বাস তোর সংসারে, পাঠিয়ে দিলি জমঘর দুশ্মন সব জমঘর একদম সেরে। বল দেখি পাই বল হারে, দুনিয়ায় কে দরকারে না তোর কীর্তিস তলোয়ারে। খুব কিয়া পায় খুব কিয়া, बुज़दिल ओए दुश्मन सब बिल्कुल सब हो गया। लेफ्ट राइट लेफ्ट, लेफ्ट राइट लेफ्ट,
আনুন আরেকটি কবিতা, বাংলা ভাষায় কেন, বিশ্ব ভাষায়। আমি চ্যালেঞ্জ দিলাম। আর বাংলা ভাষায় এই কবিতাটিও কামাল পাশা কবিতা, এই কবিতার স্বরবৃত্তে লেখা। স্বরবৃত্তে এত ভারী কবিতা লেখা যায়, এটি নজরুলের আগে কেউ কল্পনা করতে পারেনি। এখানে হলো নজরুল। এখন আসুন শেষ দিকে আসি, কারণ যেহেতু নামাজ সামনে, বেশি কথা বলে একদিনে সম্ভব না। জুলাইতে নজরুলকে ধারণ করার কারণ কি? নজরুল একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? মানুষের জীবন, নিজের জীবন। আর জীবনের সবচেয়ে ভয়াবহ দিন কি? মৃত্যু। নজরুল মৃত্যু নিয়ে কি 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 বলেছেন, এটি বুঝলে বোঝা যাবে নজরুলের সাহস কি, হিম্মত কি। জরাজীর্ণের যুক্তি শুনো না, জরাজীর্ণের যুক্তি শুনো না, আগে চলো সম্মুখে, মৃত্যুরে প্রিয় বন্ধুর সম জড়াইয়া ধরো বুকে। মৃত্যুকে বুকে জড়াই ধরো, ঠিক আছে? মৃত্যুকে জড়াই ধরছে। আচ্ছা, উহারা চাহব দাসের জীবন, আমরা শহীদের দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। দ্বিতীয়টি পাওয়া গেল, মৃত্যুকে খুঁজে বেড়াচ্ছে। ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে, লুকাইবে ওরা কচু বনে, দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চরি, মানে কি? সাঁতার কাটি মৃত্যুর সাথে। আমি ঝঞ্ঝা, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকে ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ভিন দিয়া দেই ইন্দোল, আমি চপলা চপলে হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। দেখুন আরেকটি মৃত্যু পাওয়া যায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। তারপরে কি? ওরে ও পাগলা ভোলা, দে 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 প্রণয় দোলা, গাড়তে গোলা, চলছে জোরে হ্যাচকা টানে, মারো হাক হায়দারি হাক, কাঁধে নে দুন্দুবে, ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, জীবন পানে। আর একটা পাওয়া গেল, এবং ইয়েস নতুন এবং জুলাই শপথ। এবং একটি গানে এসে তিনি বলছেন, যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। এটি হলো নজরুল। প্রিয় বন্ধুরা, যিনি জিব্রাইলের আগুনের পাখা সাপুটে ধরেন, একদিন এক বিখ্যাত আলেম তিনি আমাকে ভয়ঙ্কর ভাবে একটি প্রশ্ন করলেন। প্রশ্নটা হলো, আপনারা নজরুলকে নিয়ে এত ভয়াবহ কথা বলেন, নজরুল খোদার আরশে যায় কি করে? খোদার আসন আরশে দিয়া উঠিয়াছে আমি বিস্ময় মহাবিশ্ব বিধাত্রী। আমি বললাম, মাওলানা আপনি কি মেরাজ সম্পর্কে কিছু জানেন? আমি খোদা দিয়ে কথা বললাম, সেটা না জানার কথা। হ্যাঁ, কেন জানবো না? মেরাজে কি মানুষ গেছিল না ফেরেশতা? আরশে কে গেছিল? হ্যাঁ, কি বললেন? দেখুন, উনি তখন বিস্মিত হয়ে বললেন, এইভাবে তো কখনো ভাবেনি। আমি বললাম, ভাবেন না বলেই আপনারা নজরুলকে কাফের বলতে পেরেছিলেন। আপনারা মনে আপনাদের। সুতরাং নজরুলের যে হিম্মত, কল্পনার জগতে আসুন। তিনি মুসলমানদের কাছে হলেন কাফের, হিন্দুদের কাছে জবর, আর শাসক গোষ্ঠীর কাছে হলেন একটি ভয়ঙ্কর ত্রাস, এটি ভয়ের নাম। এরকম একটি পজিশনে থেকে একজন মানুষ বিশ্ব মানুষকে চ্যালেঞ্জ করছেন, বিশ্ব মানবতার পক্ষে দাঁড়িয়েছেন, বিশ্ব মানুষের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন, মানব জাতির স্বপ্নের পক্ষে দাঁড়িয়েছেন, তার নাম নজরুল। একবার নিজেকে রিপ্লেস করুন যে আপনার জাতি আপনাকে পেলেই মারবে,
কাফের ফতোয়া দিয়েছে। কাফের মানে যে কাফের হয়ে গেল তার সাথে মুসলমান সমাজের আর কোনো লেনদেন নেই। আর যখন আরেকটি সমাজ, সেটি তখন সবচেয়ে বড় সমাজ ছিল, সে যখন বলছে তা সে অচ্ছুত। এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে, নজরুল যখন যুদ্ধ থেকে 1920-এ ফিরে আসলেন, তিনি কদিন তার বন্ধুর সাথে ছিলেন একটি বাড়িতে। তিনি তার নামটি তখন ওই ম্যাচে ছিলেন, ওই ম্যাচে প্রকাশ হয়নি। 3 দিন পরে ওই ম্যাচের যিনি ধোয়া মোছা করেন তিনি জানলেন নজরুল ইসলাম মুসলমান। তারপর তিনি বিদ্রোহ করলেন, আমি মুসলমানের থালা বাটি ধোবো না, এবং তিনি থাকলে আমি কাজই করবো না। এরকম একটা সমাজ ছিল তখন। এই সমাজ তাকে বিলম্ব করছে না, আর গোটা রাষ্ট্রযন্ত্র তার বিরুদ্ধে পুলিয়া জারি করছে। একের পর এক বই বাজেয়াপ্ত হচ্ছে, একের পর এক কবিতা বাজেয়াপ্ত হচ্ছে। এর মধ্য দিয়ে তিনি ধূমকেতু সম্পাদনা করছেন। নজরুল নিজেকে নিজে কল্পনা করতেন ধূমকেতুর সাথে, আমি স্রষ্টার ধূমকেতু, এটি বলেছেন তিনি। সুতরাং নজরুলকে যদি এই জায়গা থেকে আমরা বিচার করতে পারি, তাহলে নজরুলের ব্যাপারে যতটা নেগেটিভ ব্যাপার আছে, এটিকে যিনি ধরবেন, আমি মনে করি তিনি তাহলে ফেরেশতা। তিনি ফেরেশতা, তিনি মানুষ না। মনে রাখতে হবে, মানুষের দুর্বলতা থাকবে, মানুষের দোষ ত্রুটি থাকবে। সে না হলে মানুষ কেন? মানুষকে আল্লাহ মানুষ বানিয়েছেন দোষ ত্রুটি দিয়ে, এবং দোষ ত্রুটি না থাকলে মানুষ থাকতো না, সেখানে আরেক কোনো জাতিকে আল্লাহ সৃষ্টি করতেন। নজরুলের দোষ ত্রুটি ছিল, কিন্তু সেটি তার ব্যক্তিগত বিষয়। তিনি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জাতির জন্য, বিশ্বের জন্য, মানুষের জন্য যা করেছেন সেটি তার ব্যক্তিগত ছিল না, সেটি ছিল তার জীবনের সবচেয়ে রিস্কি অবস্থা থেকে জীবনকে হাতের মুঠোয় তিনি ফিরেছেন। 1929 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতার অ্যালবার্ট হলের 10 ডিসেম্বর সময়টি ভারতের উপমহাদেশের জাতীয় কবি ঘোষণা দিয়েছিল নজরুলকে। আপনারা রবীন্দ্রনাথের বিরুদ্ধে অনেক কথা বলে অনেকে। রবীন্দ্রনাথ ও নজরুলকে এত বেশি স্নেহ করতেন। রবীন্দ্রনাথের 1926-এর পরে বা 27-28-এ যে জন্মদিন পালিত হলো, বিশাল একটি হলের মধ্যে ভারত উপমহাদেশের সমস্ত বড় বড় কর্মকর্তারা এসেছেন। এই সব কর্মকর্তাদের মধ্যে অফিসার থেকে শুরু করে মন্ত্রী, এমপি সবাই, অনুষ্ঠান শুরু হয়েছে। এই সময় ঝাঁকড়া চুলের বাবরি দুলানো এক মহান পুরুষ ঢুকলো। রবীন্দ্রনাথ দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে ওই ছোকরাটাকে, তার বয়স তখন 27 বা 28 হবে, ছোকরাটাকে রবীন্দ্রনাথের পাশের চেয়ারে বসালেন। এই ছিল কাজী নজরুল ইসলাম। তার সাহসের সর্বশেষ সমাচারটি শোনাই। এক আল্লাহরে ভয় করি মোরা, কারিও করি না ভয়, মোদের পথের দিশারি এক সে সর্বশক্তিময়। সাক্ষী থাকিবে আকাশ পৃথিবী রবি শশী গ্রহ তারা, কাহারা সত্য পথের পথিকে পথভ্রষ্ট কারা। ভয় নাহি নাহি ভয়, মিথ্যা হইবে ক্ষয়, সত্য লভিবে জয়। অনেক ধন্যবাদ জনাব কবি জাকির আবুজার ভাইকে। এতক্ষণ ভাবছিলাম আপনারা এসে আমাদের প্রোগ্রামকে সফল করছেন, এখন মনে হচ্ছে না, আপনাদের এই সময়টা সফল হয়ে গেল।